হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব। এই মেকআপটা করে তোমরা যে কোনো পার্টি বা গায়ে হলুদের সাজটাও কিন্তু ক্রিয়েট করতে পারো। তো এই যে প্রথমে আমি একটা কমলা কালার কনসিলার দিয়ে আমার যেই সব জায়গায় কালো দাগ বা গর্ত আছে ওই জায়গাগুলো হাইড করে নিব। এরপরে এই যে আমার শেড অনুযায়ী একটা প্যান স্টিক নিয়ে নিব। অবশ্যই কিন্তু প্যান স্টিকটা তোমাদের শেড অনুযায়ী নিবে। সেম শেডের প্যান স্টিক কখনোই নেবে না, তোমাদের ফেস থেকে এক শেড লাইট সবসময় চুজ করে থাকবে। আরেকটা কথা হলো ব্লেন্ডিং, খুব সুন্দরভাবে ব্লেন্ড করলে কিন্তু তোমাদের মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হবে। তো এরপরে যেহেতু গায়ে হলুদ বলছি, তো এই যে হলুদ কালার প্যানকেকটা আমি নিয়ে নিব। আর যারা কিন্তু নতুন, যারা মেকআপ পারোই না, অবশ্যই কিন্তু এই হলুদ কালার প্যানকেকটাকে ইউজ করে দেন তোমাদের শেড অনুযায়ী একটা মেকআপ তোমরা ইউজ করবে। তাহলে দেখবে তোমাদের মেকআপটা খুব সুন্দরভাবে তোমাদের ফেসের সাথে একদম বসে যাবে। তো এরপরে আমি আমার শেড অনুযায়ী এই যে আরেকটা হলো প্যানকেক নিয়ে নিলাম। এটা হলো একটু পিঙ্কি ভাব, বাট একদম হোয়াইটিং বা একদম মানে গোলাপি যেটা, সেটা না। এটা হলো 24 নাম্বার শেড। তো যারা আমার মতো বা আমাদের টোন একরকমই মিলে যায়, তারা কিন্তু এই 24 নাম্বার শেডটা ইউজ করতে পারো। তো এই যে আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। আরেকটা কথা, তোমরা একদম ঘষে কিন্তু এই প্যানকেকটা ইউজ করতে যাবে না। জাস্ট আমরা প্যানস্টিক যেভাবে ড্যাব করে আস্তে ধীরে মিশিয়ে নিই, সেমভাবেই কিন্তু প্যানকেকটাও আস্তে ধীরে ড্যাব করে দেন তোমাদের মুখে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করবে। এরপরে আমি আমার আইব্রোটা সেট করে নেব। এর জন্য আমি একটা জেল আইলাইনার কাজল নিয়ে নিছি। তো এই জেল আইলাইনার কাজলগুলো কিন্তু তুমি আইলাইনার হিসেবে ইউজ করতে পারো বা আইব্রোতে ইউজ করতে পারো বা যে কোনো চোখের কাজল হিসেবে ইউজ করতে পারো। এটা খুবই ভালো অ্যান্ড ওয়াটারপ্রুফ। তো এই যে আমার আইব্রোটা কিন্তু সেট করা শেষ। তো এরপরে আমি নিয়ে নিব লুজ পাউডার। তো এই যে লুজ পাউডারটা আমি প্রথমে আমার পুরো ফেসে অ্যাপ্লাই করব। যারা নতুন মেকআপ পারোই না, তারা অবশ্যই কিন্তু পুরো ফেসে লুজ পাউডারটা অ্যাপ্লাই করবে। এরপরে আমরা একটু হাইট করে রাখবো, আগে থেকেই হাইট করে রাখবো এই যে চোখের নিচে, কারণ আমাদের চোখের নিচে অনেক গর্ত থাকে, কালো দাগ থাকে। তো এই যে একটু সোজা নাক বরাবর, তারপর এই যে আমাদের গালটা না, গালের নিচ থেকে যেই জায়গাটা আমরা ব্লাশ অন ইউজ করব ওই জায়গাটুক ফাঁকা রেখে নিচ থেকে আমরা এই যে লুজ পাউডারটা দিয়ে একটু হাইট করে রাখবো। এটা যখন আমাদের আই মেকআপটা যখন আমাদের হয়ে যাবে, তখন আমরা ব্রাশের সাহায্যে খুব সুন্দরভাবে এটা মানে ছেড়ে নিব। এই যে এই আইশ্যাডো প্যালেটটা দিয়ে আমি খুব সুন্দর একটা আই লুক করে নিব। তো প্রথমে আইশ্যাডো প্যালেটের ভিতরে যেই মানে সাদা শিমার কোয়ালিটির যেটা আছে, ওটা আমাদের একেবারে ভ্রুর নিচে একদম কোণার থেকে এক রাউন্ড করে দিয়ে দিব। এরপরে হলুদ কালারটা দিব। তোমরা একটু কোয়ালিটিফুল আইশ্যাডো প্যালেট ইউজ করবে, কারণ আইশ্যাডো প্যালেটের ভিতরে যদি শেডগুলো খুব সুন্দরভাবে চোখে অ্যাপ্লাই না হয় বা দেখতে ভালো না লাগে, তাহলে কিন্তু পুরো মেকআপটাই বেকার হবে। তো তোমরা মেকআপ প্রোডাক্ট যখনই কিনো না কেন, যে কোনো কিছু কিনো না কেন, অবশ্যই অথেন্টিক অরিজিনালটাই কিনবে এবং ভালোটা কিনবে। ভালো কোয়ালিটিফুল কিনলে তোমরা মেকআপ পারো বা না পারো, তোমাদের লুকটা এমনিতেই চেঞ্জেস চলে আসে। তো এই যে আমি প্রথমে হলুদটা দিয়ে নিছি, এবার সেমভাবে এই যে পাশেও দিয়ে নিলাম। এরপরে কি করবে, হলুদটার একটু পেছন থেকে কি করবে, কমলা কালার, মনে রাখবে এই যে ভালো করে দেখে দাও, এই যে কমলা কালারটা আমি ইউজ করে তারপরে কোণার দিকে আমি কি করেছি, খয়েরি কালারটা অ্যাপ্লাই করছি। প্রথমে হলুদ, তারপরে কমলা অ্যান্ড কোণার দিকে হলো খয়েরি কালার। খয়েরি কালারটা অ্যাপ্লাই করার পর একদম যেটা আমাদের চোখের যেই শেপটা টান করে, সেই টান জায়গাতে দিবে একদম কালো খয়েরি, মানে কালোই বলতে পারো তোমরা, কালো শেডও দিতে পারো, বাট কালো খয়েরিটা দিলে একটু দেখতে ভালো লাগে। এই যে দেখো আমার আই মেকআপটা কিন্তু কত সুন্দর হয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে। তো এই যে আমি চোখের নিচেও সেম মানে যেই শেড আমি অ্যাপ্লাই করছি, ধাপ করে চোখের নিচেও অ্যাপ্লাই করব।
এরপরে কি করলাম, আমি হাইলাইটার ইউজ করে নিলাম চোখের উপরে। তো এরপরে একটা শিমার প্যালেট নিয়ে হলুদ কালার বা গোল্ডেন কালার যেই শিমারগুলো আছে, লিকুইড শিমার, তো ওইটা আমি এই যে আমার চোখে যেখানে আমি হলুদ কালারটা অ্যাপ্লাই করছি ওখানে অ্যাপ্লাই করে নিব। তো এরপরে আমি বাড়তি যেই লুজ পাউডারগুলো ছিল ওগুলো ঝেড়ে ফেলে দিব। আর একেবারে ঘষা মাজা করে ঝাড়ার কোনোই দরকার নেই, জাস্ট হালকা করে একটু ব্রাশটা ঘোরালেই দেখবে ওগুলো পড়ে যাবে, বাড়তিটা পড়ে যাবে, আর যতটুকু থাকার ওটা লেগে থাকবে। এরপরে আমি এই যে একটা পেন্সিল আইলাইনার নিয়ে নিছি। তোমরা অবশ্যই কিন্তু যারা নতুন আইলাইনার দিতে পারো না, লিকুইড আইলাইনার কখনোই ইউজ করবে না। তোমরা এই যে এরকম পেন্সিল আইলাইনার ইউজ করবে। এটা জড়িয়ে যাওয়ার বা এবড়ো থেবড়ো হওয়ার কোনো চান্সই নেই। খুব সুন্দরভাবে আইলাইনারটা ড্র করতে পারবে। আর ধীরে সুস্থে আইলাইনারটা দিবে, তাহলে দেখবে আরও সুন্দর হবে। তো এরপরে এই যে আমি একটা ফুল ভলিউম দেওয়ার মাস্কারা নিয়ে নিছি। এটা কিন্তু ওয়াটারপ্রুফ মাস্কারাটা, খুবই ভালো। এই যে আমি কিন্তু কোনো ল্যাশ পরবো না, জাস্ট এই মাস্কারাটা দিয়েই আমার আই লুকটা কমপ্লিট করব। এই যে আমার মাস্কারা দেওয়াটা কিন্তু শেষ। এরপরে এই যে আমি এখন একটু আমার ফেসটা কন্ট্রোলিং করে নিব। এই যে একটা ব্রোঞ্জার নিয়ে খুব সুন্দরভাবে আমি কন্ট্রোলিংটা করে নিব। তো তোমরা খুব ভালো কোয়ালিটির, আমি বলবো W7 ব্রোঞ্জারটি ইউজ করবে, কারণ এটা খুবই সুন্দর আর খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। এই যে দেখো কত সুন্দরভাবে কিন্তু আমি আমাদের গালটা, অনেকে বুঝে না যে কন্ট্রোলিংটা কি, কাটা দাগ কাটা যেটাকে বলে, ওই রকমভাবে আমাদের এই যে একেবারে কান বরাবর থেকে ঠোঁট কোনা পর্যন্ত একটা দাগ কেটে নিব। তারপরে এই যে থুতলির কোনাকুনি করে একটু দাগ কেটে নিব। তাহলে আমাদের যে ঝুলন্ত ফেসটা থাকে, বা অনেকের অনেক ভারী ফেস, মাংস বেশি, তো এটা খুবই একটা সুন্দর শেপ এনে দেয়, মুখটা একটু লম্বাটে লম্বাটে লাগে। তো এরপরে এই যে নাকে দাগ কাটা, মানে নাকটা তোমার অনেক মানে কি বলবো চুপসে আছে, দেখতে ভাল লাগছে না। তো এই যে এরকম করে দাগ কাটলে নাকটা একদম খাড়া খাড়া হয়ে যায়, দেখতে খুবই সুন্দর লাগে। তো মানে মেকআপ মানেই তোমাদের লুক চেঞ্জ, তুমি যেরকম ছিলে ওইটা চেঞ্জেস মানেই মেকআপ। তারপরে আমি খুব সুন্দর করে ব্লাশন দিয়ে নিব, যেহেতু গায়ে হলুদের বা কোনো প্রোগ্রামের মেকআপটা, তো ব্লাশনটা একটু বেশিই দিবে, তাহলে একটা পিঙ্কি পিঙ্কি ভাব চলে আসবে, আর তোমাদের ড্রেসের সাথে মেকআপের সাথে খুবই ভালো মানাবে। তো এই যে আমি খুব সুন্দর করে ব্লাশনটা দিয়ে দিব। আর ব্লাশনটাও ভালো ব্র্যান্ডের কিনবে, যাতে ফুল কাভারেজ হয়। তো এই যে খুব সুন্দরভাবে আমি যেই সব জায়গায় কন্ট্রোলিং করেছিলাম ওইখানটাও একটু হালকা করে সেট করে নিব। এই যে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো, কিন্তু মনে রাখবে যেখানে আমরা কন্ট্রোলিং করেছি, মানে দাগ কেটেছি, গালের যেই অংশে দাগ কেটেছি ওই অংশের নিচে ব্লাশন যাবে না, বা ওই অংশের উপরেও যাবে না। চোখের নিচ পর্যন্ত ব্লাশন দেওয়ার কোনোই দরকার নেই। তোমরা অনেকেই পারো না বা বুঝো না, তোমরা কি করো, যেখানে আমরা কন্ট্রোলিং করেছি তার নিচ পর্যন্ত একদম মানে ব্লাশন দিয়ে পুরো মুখটাকেই একেবারে গোলাপি করে ফেলো। এই কাজটা কখনোই করবে না। আর অতিরিক্ত যে হাইলাইটার নাকি ইউজ করবে এটাও কখনো করবে না। ফার্স্টের দিকে একটা ফোঁটা দিয়ে আস্তে আস্তে করে উপরের দিকে টানবে। আমাদের ভ্রুটা যেখানে শেষ হয়েছে ওইখানটায় দুইটা ভ্রুর মাঝ বরাবর হালকা করে একটু টানবে, দেন ওই দুই ভুরুর মাঝখানে হালকা করে একটা ফোঁটা দিয়ে দিবে। তাহলেই কিন্তু তোমাদের নোসে হাইলাইটারটা খুব সুন্দর লাগবে। আর যদি পুরো নোসটাতে হাইলাইটার দিতে যাও তাহলে দেখতে বিচ্ছিরি লাগে, একদমই সুন্দর হয় না। তো ব্রাশ দিয়ে দেওয়ার দরকার নেই, জাস্ট হাত দিয়ে প্রথমে অ্যাপ্লাই করে তারপর ব্রাশ দিয়ে একটু হালকা করে সেট করে নেবে, তাহলেই দেখবে খুবই ইজি আর খুবই সুন্দরভাবে সব কিছু ব্লেন্ড হয়ে গেছে, অ্যাপ্লাই হয়ে গেছে। তো এই যে দেখো আমি ব্লাশ দিয়ে হালকা করে একটু ঝেড়ে নিলাম, যাতে খুব সুন্দরভাবে আমার হাইলাইটারগুলো সেট হয়ে যায়। আর ব্রাশ দিয়ে তোমরা যদি দিতে চাও দিতে পারো, বা যারা নতুন আমি বলবো ব্রাশ দিয়ে দেওয়ার দরকার নেই, আঙুল দিয়েই দিবে, তাহলে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবে। তো এরপরে আমার লিপস্টিকের পালা। তো প্রথমেই আমি ডার্ক ব্রাউন শেপের একটা লিপ লাইনার নিয়ে নিব। তো আমার ভয়েসটা দিতে একটু কষ্ট হচ্ছে, কারণ আমার মানে ঠান্ডা লাগছে এই কারণে। তো এই যে দেখো আমি লিপটা খুব সুন্দরভাবে ড্র করে নেব। অবশ্যই যে কোনো লিপস্টিক অ্যাপ্লাইয়ের আগে তোমরা এরকম করে একটু ড্র করে নিবে,
তাহলে লিপস্টিকটা দেখতেও সুন্দর লাগে, শেপটাও ভালো আসে। তারপরে বিউটি ইনের একটা লিপস্টিক আমি এই যে একদম মাঝখানে অ্যাপ্লাই করে নিব। তোমরা যদি গাঢ় করতে চাও তাহলে পুরো লিপস্টিকটা দিয়ে নিবে। তারপর অতিরিক্ত গাঢ়টা ভাল লাগে না, এই কারণে আমি নিচে দিয়ে ঠোঁটটা একটু ব্লেন্ড করে নিছি। এই দেখো কত সুন্দর একটা শেড চলে আসছে। তো তোমরা যে যেই রকম শেড চাও, একটা লিপস্টিক একটা লিপ লাইনার দিয়েই কিন্তু সেই শেডটা তোমরা ক্রিয়েট করতে পারো। এরপরে আমি একটু লিপস্টিকের উপরেই আবার একটু লিপটা ড্র করে নিলাম, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগে। তোমরা চাইলে দিতে পারো বা না দিতে পারো, এটা তোমাদের ব্যাপার। এই যে দেখো কত সুন্দর মেকআপটা হয়েছে। তো আমার মেকআপটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে ফলো দিয়ে রাখবে এবং আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।